হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই SWP একাডেমিতে। টার্গেট আমাদের WBP এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ 2022। আজকে হচ্ছে রণনীতির ক্লাস 1। আজকে তোমাদের জন্য থাকছে বায়োলজি থেকে সেরা 25টি প্রশ্ন। সুতরাং সবাই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে, নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেক দিন এইভাবেই ক্লাস পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এবং সেটাকেও অল নোটিফিকেশান অন করে রাখবে। আমরা এখানে কিন্তু পুরোপুরি ডিফেন্সের যত রকম পরীক্ষা হয় তার জন্য প্রস্তুতি নেব। সুতরাং আমরা একটাই কথা বলি এখানে, সার্ভিস বিফোর সেলফ। তো সেইভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আজকে আমরা শুরু করব বায়োলজি থেকে টোটাল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। শুরু করা যাক। আমি পিয়া মালাকার শুরু করছি আজকে তোমাদের প্রথম ক্লাস। প্রথমে যে প্রশ্নটা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখে নাও। মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দিত হয় বা কতবার স্পন্দন করে? উত্তর কি হবে? 140 বার পার মিনিট, 72 বার পার মিনিট, 62 বার পার মিনিট, নাকি 106 বার পার মিনিট? উত্তর কি হয়ে যাবে এখানে? উত্তর যেটা সঠিক হবে সেটা হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ 72 বার পার মিনিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর যদি তোমাদের প্রশ্ন এটা করে যে একটি ছোট শিশু, ঠিক আছে, শিশুদের যে হৃৎপিণ্ড সেটা 1 মিনিটে কতবার স্পন্দিত হয়, তখন তোমাদের উত্তর হয়ে যাবে এই প্রথমটা, অর্থাৎ 140 বার পার মিনিট। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। মানুষের খুলিতে কতগুলি হাড় থাকে? মানুষের খুলিতে কতগুলি হাড় থাকে, অর্থাৎ একটা হিউম্যান স্কুল, সেখানে কতগুলো হাড় রয়েছে? 8, 10, 28 নাকি 206টি? সঠিক উত্তর যেটা এখানে হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 28টি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং যদি বলে যে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত, তখন হয়ে যাবে আমাদের শরীরে মোট বোনস বা হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। ঠিক আছে, তো তখন উত্তর হবে আমাদের ডি, কিন্তু এটার উত্তর হয়ে যাবে আমাদের কি? অপশান সি। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। 1 মিনিটে কতবার শ্বাস নেয় মানুষ? 16 থেকে 18 বার, 18 থেকে 20 বার, 20 থেকে 24 বার, নাকি 24 থেকে 28 বার? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, 16 থেকে 18 বার। নেক্সট কোশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত? বৃক্কের ওজন কত? 120 গ্রাম, 150 গ্রাম, 160 গ্রাম, নাকি 200 গ্রাম? কোনটা হবে তোমাদের সঠিক উত্তর? উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ 150 গ্রাম। 150 গ্রাম হচ্ছে একটা মানুষের বৃক্কের ওজন, বৃক্ক বা কিডনিও তোমরা বলতে পারো। নেক্সট কোশ্চেন। মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস, নাকি ফিমার? কোনটা হবে সঠিক উত্তর? উত্তর যেটা আমাদের এখানে হয়ে যাবে, উত্তর হবে হচ্ছে অপশান ডি, অর্থাৎ ফিমার। এবং যদি বলে যে মানুষের শরীরের সবথেকে ছোট হাড় কোনটা, তখন উত্তর আমাদের হয়ে যাবে কোনটা? উত্তর হবে আমাদের স্টেপিস। সবথেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস, সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। ওকে, এবং স্টেপিস কোথায় থাকে? স্টেপিস হচ্ছে কানের মধ্যে দেখা যায়। আচ্ছা, আরও একটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে কানের যে 3টে হাড় থাকে বা 3টে হাড় দেখা যায় কানের মধ্যে, সেই 3টে হাড়ের নাম কি? তখন উত্তর কী হবে বলো তো? এই যে এ, বি এবং সি, অর্থাৎ মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এটাই হচ্ছে কানের 3টে হাড়। ঠিক আছে, এবং যদি তোমাদের এরকম কোশ্চেন আসে যে কানের মধ্যে যে 2টো কান থাকে আমাদের, কটা করে হাড় থাকে তাতে, তাহলে 3টে করে মোট 6টা আমাদের হাড় থাকে। ঠিক আছে, 2 কানে মোট আমাদের 6টা হাড় থাকে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? ফিমার, সেরিব্রাল, এনামেল, নাকি স্টেপিস? সবচেয়ে কঠিন অংশ, সবচেয়ে শক্ত বা কঠিন অংশ কোনটি? উত্তর আমাদের হবে অপশান সি, অর্থাৎ এনামেল। এনামেলটা কোথায় হয়? দাঁতের যে এনামেল সেটার কথাই বলা হয়েছে। নেক্সট কোশ্চেন। মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত? মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ 80/120 mm, 120/80 mm, 120/60 mm, নাকি নান?
উত্তর এখানে কি হয়ে যাবে, উত্তর এখানে হবে যেটা সেটা হবে হচ্ছে 120/80 mm। অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। এবং তোমরা আরও একটা জিনিস মনে রাখবে, যদি তোমাদের এরকম বলে যে ধরো তোমাদের ব্লাড প্রেশার মাপতে দিয়েছে, তখন যদি তোমরা দেখো যে 120-র ওপরে তোমাদের ব্লাড প্রেশার চলে গেছে, তাহলে সেটা হয়ে হচ্ছে হাই ব্লাড প্রেশার। ওকে, তখন সেটা হয় কি হাই বিপি। এবং যদি তোমাদের এরকম হয় যে 80-র নিচে চলে গেছে, তখন তোমাদের হয় হচ্ছে লো বিপি। ঠিক আছে, লো ব্লাড প্রেশার। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। মানব শরীরে জলের মাত্রা কত? মানব শরীরে জলের মাত্রা 40 to 50%, 65 to 80%, 80 to 95%, 70 to 85%। জলের মাপটা কত? উত্তর আমাদের হবে অপশন বি, অর্থাৎ 65 to 80%। নেক্সট কোশ্চেন, মানব শরীরে রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ? 5%, 7%, 8% নাকি 10%? উত্তর এখানে কি হয়ে যাবে 7%। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি বলে রাখি, মনে করো যে কোনো মানুষের ওজন, তার যে ওজন তার ওজনের 7%। অর্থাৎ যদি কোনো একটা মানুষের ধরো 100 কেজি ওজন হয়, ঠিক আছে, যদি একটা মানুষের 100 কেজি ওজন হয়, তাহলে তার শরীরে সেই যে রক্ত তার মাত্রা কত পার্সেন্ট হবে? 7%। ঠিক আছে, 7%। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়? একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়? 2 থেকে 3 লিটার, 5 থেকে 6 লিটার, 4 থেকে 8 লিটার, 7 থেকে 9 লিটার। উত্তর যেটা আমাদের হবে অপশান বি, অর্থাৎ 5 থেকে 6 লিটার লিটার রক্ত পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তে পিএইচ এর মান কত? 7.4, 7 আচ্ছা এটা দুবার হয়ে গেছে, এটা 7.5 করে নাও। আর একটা হচ্ছে 8.5। উত্তর কি হয়ে যাবে আমাদের? উত্তর আমাদের হবে হচ্ছে 7.4। ঠিক আছে, 7.4, 7.4। আচ্ছা, পিএইচ এর ফুল ফর্ম কি? পিএইচ এর ফুল ফর্ম অনেক সময় এসে থাকে, তো পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? কোন জায়গাটায় শুদ্ধ হয় রক্ত? কিডনি, লিভার, অগ্নাশয় নাকি যকৃৎ? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের অপশান এ, অর্থাৎ কিডনি, বা আরও একটা কথা বলতে পারো তোমরা বৃক্ক, কিডনি বা বৃক্কতে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করা হয়, এখানে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, মাধ্যমিক তো বিশেষ করে আসে, বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? উত্তর কি হয়ে যাবে তখন? বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন, তাই তো? আচ্ছা, ঝট করে একটা লাইক করে দাও, এবং যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, আমাদের কিন্তু এইভাবে রোজ লাইভ ক্লাস চলবে। ঠিক আছে, নিম্নলিখিত লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জা, প্লীহা, অগ্নাশয়, বৃক্ক। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, অস্থিমজ্জা হবে সঠিক উত্তর। এবং তোমাদের যদি বলে যে লোহিত রক্তকণিকা কোন জায়গায় গিয়ে ধ্বংস হয় বা কোথায় গিয়ে ধ্বংস হয়ে যায়, তখন কি উত্তর হবে বলো তো? তখন উত্তর হবে তোমাদের প্লীহা। ঠিক আছে, প্লীহা হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা যারা কিন্তু ডাব্লিউবিপি এবং কেপির জন্য বা ডিফেন্সের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের এই চ্যানেলটা কিন্তু একদম ডেডিকেটেড চ্যানেল, একদম ডিফেন্সের ওপরে। তো তোমরা কিন্তু একদম দেরি করবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে আমাদের এই চ্যানেল সম্পর্কে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা মানে শুধুমাত্র যে আমরা প্রিলি বা শুধুমাত্র মেইনের জন্য আমরা পড়াবো তাই নয়, এরপরে কিন্তু ইন্টারভিউ যে সমস্ত পরীক্ষাগুলোতে তোমরা দাও, যেমন হচ্ছে ডাব্লিউবিপিতে ইন্টারভিউ থাকে, হ্যাঁ, কনস্টেবলে, তো এই ধরনের ইন্টারভিউগুলোর টিপসও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে প্রস্তুতি নেবে, তারপরে যারা আমাদের ছাত্রছাত্রী যারা উত্তীর্ণ হয়ে গেছে তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করব আমরা এই চ্যানেলে। ঠিক আছে, সুতরাং দেরি করবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন, 1 থেকে 15 দিন, 3 দিন আর 90 দিন। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান বি। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 1 থেকে 15 দিন। আর যদি তোমাদের বলে যে লোহিত রক্তকণিকার তোমাদের ইয়েটা কত, লোহিত রক্তকণিকার তোমাদের আয়ু কত, তখন কি উত্তর হয়ে যাবে? লোহিত রক্তকণিকার আয়ু
একটুখানি কমেন্ট করো। ইয়েস, লোহিত রক্তকণিকার আয়ু হয়ে যাবে আমাদের 120 দিন। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, এবং যদি অনুচক্রিকার আয়ু দেয়, গড় আয়ু কত, তখন উত্তর হবে 3 দিন। ঠিক আছে, এটা হচ্ছে অনুচক্রিকা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, তো লোহিত রক্তকণিকার একটা নাম কি বলো তো, আরবিসি বলা হয়, তাই তো, আরবিসি বলা হয়। আর শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়, ডাব্লিউবিসি। আরবিসি আর হচ্ছে ডাব্লিউবিসি। নেক্সট কোশ্চেনে যাব। নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? লিউকোসাইট, অ্যারিথ্রোসাইট, পলিসাইট নাকি পার্নিসিয়াস? উত্তর কি হবে? অপশন এ। অপশন এ হবে, অর্থাৎ লিউকোসাইট হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আর একটা যদি বলে তোমাদের লোহিত রক্তকণিকার অপর নাম কি, তখন উত্তর আমাদের কি হয়ে যাবে? তখন উত্তর হবে আমাদের এরিথ্রোসাইট। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার অপর নাম, এরিথ্রোসাইট। ঠিক আছে, অর্থাৎ আরবিসির অপর নাম। নেক্সট কোশ্চেন, মানব শরীরের তাপ কোথায় সঞ্চিত হয়? হাইপোথ্যালাম গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, প্যারাথাইট গ্রন্থি, আর হচ্ছে কোনোটিই নয়। উত্তর কি হয়ে যাবে? অপশন এ, অর্থাৎ হাইপোথ্যালাম গ্রন্থি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, যাব নেক্সট কোশ্চেনে। একটু লাইক করে দিও বন্ধুরা। চলো, নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপ, এ গ্রুপ, বি নাকি এ বি? সার্বজনীন দাতা বলেছে। ঠিক আছে, কোশ্চেন ভালো করে আগে পড়ে নেবে। সার্বজনীন দাতা বলা হয়, উত্তর হয়ে যাবে আমাদের ও গ্রুপ। ঠিক আছে, ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। এবং যদি তোমাদের বলে সার্বজনীন গ্রহিতা, যদি তোমাদের বলা হয় সার্বজনীন গ্রহিতা, অর্থাৎ যে সব রক্তকে নিতে পারে। হ্যাঁ, ধরো কোনো পেশেন্ট অসুস্থ হয়ে গেছে, সে যে কোনো যে কোনো বর্ণের যে রক্ত আছে, গ্রুপের রক্ত, সব রক্তকে সে কনজিউম করতে পারে, সেটা কি? সেই গ্রুপটা হচ্ছে এবি। যার এবি গ্রুপের রক্ত, সে এই সমস্ত গ্রুপের রক্তগুলোকে নিতে পারবে। যাব আমরা নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলা হয়? প্লীহা, যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক। ব্লাড ব্যাংক কাকে বলা হয়? উত্তর কি হয়ে যাবে? অপশন এ। ঠিক আছে, প্লীহাকে বলা হয় ব্লাড ব্যাংক। নেক্সট কোশ্চেন, মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে ক্ষতি করে? মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে ক্ষতি করে? প্লীহা, যকৃৎ, অগ্নাশয় নাকি বৃক্ক? কি হবে উত্তর? 19-এর জন্য আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মানব শরীরের ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? পাকস্থলী, যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক। 20-এর জন্য আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন বি, তাই তো, যকৃৎ হবে আমাদের সঠিক উত্তর। এবং তোমাদের বলি যে ভিটামিন এর যে রাসায়নিক নাম, সেটা অনেক পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে কি? রেটিনল। ঠিক আছে, রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। এবং তোমাদের আরও একটা কোশ্চেন যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে ভিটামিন এর অভাবজনিত কারণে কোন রোগ হয়ে থাকে? তো ভিটামিন এর অভাবজনিত কারণে যে রোগটা সবচেয়ে বেশি দেখা যায়, যে রাতকানা রোগ হয়ে থাকে। ঠিক আছে, চোখের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে যাব, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? বৃক্ক, যকৃৎ, মূত্রাশয় নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর যেটা হবে অপশন বি, অর্থাৎ যকৃৎ হবে হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। এবং যদি জিজ্ঞাসা করে যে মানব শরীরের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি, তখন তোমাদের কি উত্তর হয়ে যাবে? তখন তোমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ওকে, পিটুইটারি গ্রন্থি। নেক্সট কোশ্চেনে যাব, মানব শরীরের মোট মাংসপেশির সংখ্যা কত? 206, 936, 639, 369। সঠিক উত্তর যেটা হবে, উত্তর হবে হচ্ছে 639। ঠিক আছে, তো আমাদের অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানব শরীরের ক্রোমোজোমের সংখ্যা কত? মানব শরীরের ক্রোমোজোমের সংখ্যা কত? 42, 46, 56 নাকি 64? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 46টি। এবং যদি তোমাদের এখানে জিজ্ঞাসা করতো যে মানব শরীরে ক্রোমোজোম কত জোড়া আছে, তখন তোমাদের উত্তরটা একটু পাল্টে যেত, তখন উত্তর হয়ে যেত 23 জোড়া ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে, তো জোড়া বললে কিন্তু একরকম উত্তর হবে, আর যদি এমনি জিজ্ঞাসা করে তাহলে 46 উত্তর হবে। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো, মুখ, যকৃৎ, ত্বক নাকি ফিমার?
উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি অর্থাৎ ত্বক। সারা শরীর জুড়ে তো ত্বকই আছে বেশিটা। নেক্সট কোশ্চেন, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 34 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি নাকি 40 ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর যেটা আমাদের এখানে হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস। এবং এই কোশ্চেনটাই যদি তোমাদের জিজ্ঞাসা করে ফারেনহাইটে, তখন তোমাদের উত্তরটা আলাদা হয়ে যাবে। উত্তর হয়ে যাবে 98.6 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট। ঠিক আছে, যদি এটা ফারেনহাইটে জিজ্ঞাসা করে, আর যদি ডিগ্রি সেলসিয়াসে জিজ্ঞাসা করে তখন 37 হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা প্লিজ একটা করে একটু লাইক করে যাও যারাই দেখছো, এবং অবশ্যই প্রত্যেক দিন কিন্তু আমাদের এখানে ক্লাস করানো হবে, সুতরাং বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদেরকেও একটু জানিয়ে দাও। এখানে আমরা আরও একবার বলছি যে এখানে কিন্তু একদম ডেডিকেটেড ওয়েতে ডিফেন্স এক্সাম অর্থাৎ পুলিশ বা হচ্ছে কেপি বা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু একদম ডেডিকেটেড ওয়েতে তোমাদের ক্লাস করানো হবে। খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাথ এবং জিআইয়ের ক্লাস শুরু হবে, ইংলিশের ক্লাস শুরু হবে। এবং শুধু যে আমরা প্রিলিতে গিয়ে ক্ষান্ত থাকবো বা মেইনে গিয়ে ক্ষান্ত থাকবো সেটা নয়, প্রিলি মেইন তো আছেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউয়ের জন্য এখানে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের প্রিপারেশন দেওয়া হবে। ঠিক আছে, ইন্টারভিউ কিভাবে তোমরা দেবে, ইন্টারভিউর জন্য বিভিন্ন ধরনের টিপস, তাছাড়াও এর পরবর্তীতে যারা স্টুডেন্ট আছে তারা যে পেয়ে গেছে, যারা ধরো কেপি পেয়েছে, কেউ ডাব্লিউবিপি পেয়ে গেছে, তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলোও তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক দিন কিন্তু আমাদের এই চ্যানেলে ক্লাস করানো হবে, আরও একবার বললাম, তো অবশ্যই কিন্তু প্রত্যেক দিন একটুখানি দেখতে থাকবে এবং আমাদের একটুখানি সাপোর্ট করো। সাপোর্টের খুব দরকার, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না। যদি কোনো রকম কমেন্ট করার ইচ্ছা হয় বা কোন জেলা থেকে দেখছো সেটাও কমেন্ট করতে পারো, কিংবা যদি কোনো রকম সাজেশন থাকে যে ম্যাডাম এটা করালে ভালো হয়, তো সেই ধরনের আবদারগুলোও তোমরা কিন্তু করতে পারো। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেল কিন্তু প্রচুর ক্যান্ডিডেট জয়েন করে রয়েছে অলরেডি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে। ঠিক আছে, ফেসবুক পেজ আছে আমাদের, যেখানে তোমরা বিভিন্ন ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিসগুলো সেগুলো পেয়ে যাবে, প্লাস মাঝে মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়, সেগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং, সেগুলোও পেয়ে যাবে। ঠিক আছে, ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই একটু জয়েন করে যাও। মেইন চ্যানেল হচ্ছে স্টাডি উইথ পিয়ার, সেটা যদি ভিজিট করতে চাও ভিজিট করতে পারো, এবং যদি সেই চ্যানেল থেকে এসে থাকো তাহলে অনেক অনেক ওয়েলকাম, এই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।